एवरीवन আমি মধুমিতা আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। প্রথমেই বলি আমার ভয়েস ওভারের সাথে ভিডিওর কিন্তু কোনো মিল যাবে না, কারণ অরিজিনাল ভয়েসটা এত বেশি কেটে কেটে যাচ্ছিল যেটা বড্ড কানে লাগছিল, তাই পুরো ভিডিওটাই আজকে ভয়েস ওভারে হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই একসাথে বসে জুন মাসের একটা রিসেট রুটিন তৈরি করব। তাই যারা এখনও পর্যন্ত তৈরি করনি সবাইকে বলবো একটা খাতা আর পেন নিয়ে চলে আসো, চলো সবাই মিলে একসাথে রিসেট রুটিনটা বানানো যাক। আমার এই রুটিনটা আমি ভীষণ সিম্পল রাখার চেষ্টা করি যাতে প্রত্যেক দিন খুব সহজে এটা ফলো করা যায়, তাই আশা করছি এই রুটিনটা হয়তো তোমাদেরও কাজে দেবে। তাই তোমরা যতক্ষণ তোমাদের খাতার পেন নিয়ে আসছো আমি যাই চটপট গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর সবাই মিলে একসাথে বসে রিসেট রুটিনটা বানানো যাবে। চলে এসেছি ফ্রেশ হয়ে খাতার পেন নিয়ে, আর বাইরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। প্রত্যেক মাসে আমি রুটিনটা নিজেকে একটু ট্র্যাকে রাখার জন্য আর যাতে অন্যান্য মাসের থেকে সেই মাসে একটু বেশি প্রোডাক্টিভ থাকা যায় সেই জন্যই বানাই। তাই যারা এরকম রিসেট রুটিন বানাও না, আমি বলবো একবার এই ভিডিও দেখে আমার কথা শুনে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের কাজে লাগবে। প্রত্যেক মাসে আমি চেষ্টা করি আমার লাইফের 4টে মেন এরিয়া, আমার বডি, আমার মাইন্ড, আমার হ্যাপিনেস আর আমার কেরিয়ার, এই 4টের উপরে ফোকাস করা। কারণ আমার মনে হয় আমাদের লাইফের গোলগুলো এই 4টে জিনিসের আশেপাশে ঘোরাফেরা করে, তাই এই 4টে যদি ব্যালেন্স একবার করে ফেলা যায় তাহলে কিন্তু অনেক প্রবলেম এখানেই সলভ হয়ে যাবে। আচ্ছা, এবার নতুন মাসের রুটিন তৈরি করার আগে পুরোনো মাসটাকে একটু উল্টে দেখা যাক। সেখানে যেগুলো যেগুলো বাকি আছে সেগুলোকে আগে লিখবো, তারপরে এ মাসের নতুন গোলসগুলো নিচে অ্যাড করব। আগের মাসে মানে মে মাসে আমার মোটামুটি 60% গোল পূরণ হয়েছে, আর লাস্টের দিকে আমি বড্ড বেশি ইনকনসিস্টেন্ট হয়ে পড়েছিলাম, তাই কিছু কিছু গোলস এখনও ফুলফিল হয়নি, তাই সেগুলোকে আগে অ্যাড করলাম। প্রথমে আমি আমার হেলথ রিলেটেড গোলসগুলো সেট করব। আমাদের শরীরের থেকে ইম্পর্টেন্ট এই পৃথিবীতে আমাদের কাছে কিচ্ছু নেই, আর সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যায় যখন আমরা অসুস্থ হই। আগের মাসে প্রথম দিকে নিয়মিত আমি যোগা, স্ট্রেচিং এসব কিছু করলেও শেষের দিকে বড্ড ফাঁকি মেরেছি। তবে হ্যাঁ, এই মাসে ঠিক করেছি যে সপ্তাহে অন্তত 5 থেকে 6 দিন যোগার সাথে সাথে স্ট্রেংথ ট্রেনিংটাকে অ্যাড করব। আমার শরীরের সাথে যেহেতু যোগাটা খুব ভালো যায় সেই জন্য আমি যোগার কথা বললাম। তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী, নিজেদের পছন্দ অনুযায়ী অন্তত 30 মিনিটের জন্য হলেও একটা ডেলি অ্যাক্টিভিটিস অবশ্যই অ্যাড করো। সেকেন্ড হচ্ছে খাওয়া দাওয়া। আগের মাসে অনেকটা নিজের বাইরের খাবারের প্রতি কন্ট্রোল এনে ফেলেছি, তাই সেইটা নিয়ে অতটা চাপ নেই। তবে এ মাস থেকে চেষ্টা করব খাবারে যেন কার্বসের পরিমাণটা কম করে ফাইবার আর প্রোটিনের ইনটেকটা বেশি করা যায়। আর যাদের বাইরের খাবারের প্রতি মোহমায়া এখনও ত্যাগ হয়নি তারা সম্পূর্ণটা একবারে না করে চেষ্টা করবে সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন খাওয়া। এতে দেখবে কিছু মাসের মধ্যে বাইরের খাবারের ইচ্ছাটা আস্তে আস্তে চলে যাবে। আমার থার্ড গোল হচ্ছে প্রপার হাইড্রেশন আর রাত্রে একটা কোয়ালিটি স্লিপ। কারণ প্রথমটা আমাদের বডির ফাংশনকে ঠিক রাখবে আর পরেরটা বডিকে হিল করবে। এখন সকালের দিকে আমি অ্যাপেল সাইডার ভিনিগারটা খাই, তোমরা চাইলে শুধু গরম জলে লেবু চিপে খেতে পারো, এতেও দারুণ কাজ দেয়। এর সাথে তো সারাদিনে 3 থেকে 3.5 লিটার জল রয়েছে। হাইড্রেশন নিয়ে আমার তেমন একটা সমস্যা না থাকলেও ঘুম নিয়ে আমার বেশ সমস্যা আছে, এই মাসে সেটাকে ফিক্স করতে হবে, কারণ ওইটা একেবারে নন নেগোশিয়েবল। সেকেন্ড যেটার উপর আমার এই মাসে বিশেষ করে কাজ করতে হবে সেটা হচ্ছে আমার মেন্টাল হেলথ। আগের মাস থেকে যদিও ডিপ ব্রিদিং, মেডিটেশন করা শুরু করেছি, তবে এই মাসে সেটাকে আরও কনসিস্টেন্টলি করতে হবে। কারণ আমাদের যদি মেন্টাল হেলথ ভালো থাকে আমরা মনের দিক থেকে এতটা জোর পাবো যে কোনো সিচুয়েশান আমরা ওভারকাম করে ফেলবো। তাই তোমরাও কিন্তু অবশ্যই 5 মিনিট হলেও ডিপ ব্রিদিং অথবা মেডিটেশন প্র্যাকটিস করো। সেকেন্ড হচ্ছে সকালের দিকে 5 মিনিটের জন্য হলেও জার্নালিং করা। তোমরা তো জানো ডায়েরি লিখতে আমি কী পরিমাণ ভালোবাসি, তবে সেটা রাত্রের দিকে। সারাদিনের গল্প, মাথায় যত চিন্তা থাকে সেসব ডায়েরিতে নামিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ি। তবে এখন থেকে সকালের দিকে 5 মিনিটের জন্য হলেও জার্নালিং করতে হবে, কারণ সকালে আমি যখন গ্র্যাটিটিউড জার্নাল প্র্যাকটিস করি সারাটা দিন আমি ভীষণ পজিটিভ থাকি। তাই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো কাজ দেবে। আর যারা ডায়েরি লেখা এখনও শুরু করোনি বা বিগিনার রয়েছো তাদেরকে বলবো প্রথমে নিজেদের সারাদিনের গল্পগুলো ডায়েরিতে লেখো, তারপর দেখবে আস্তে আস্তে এই হ্যাবিটের প্রেমে পড়ে যাচ্ছ তুমি। থার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিটক্স। আগের দিন তো ভিডিওতে তোমাদের বললামই, যেই দিন আমি গোটাটা দিন সোশ্যাল মিডিয়া ছাড়া ছিলাম কতটা প্রোডাক্টিভ সারাদিন কাটিয়েছি আর অনেকটা স্ট্রেস ফ্রিও ছিলাম, আর সেই অনুভূতিটা আমি প্রত্যেক দিন করতে চাই। তবে সারাটা দিন তো আর সোশ্যাল মিডিয়া ছাড়া থাকা সম্ভব না, সেই জন্য ঠিক করেছি দিনের 1টা বা 2টো টাইম ব্লক করব, যেই সময় সোশ্যাল মিডিয়া আমি একেবারেই ব্যবহার করব না। যেমন ধরো সকালের দিকে যখন আমি কাজ করি সেই সময়টা একেবারেই সোশ্যাল মিডিয়া ইউজ করব না, ওই 11টা থেকে 4টে কি 5টা পর্যন্ত, আর এদিকে রাত্রে খাবার পরে। কারণ আমার বেশিরভাগ ভিডিওর ভয়েস ওভার তো রাত্রিতেই দিই, তাই সেই কাজটা মনে হয় খুব ভালোভাবে করা যাবে। জানি না এটা কতদূর আমার জন্য কাজ করবে, এই মাসটাতে ট্রাই করি, পরের মাসে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। আচ্ছা, তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে আমাকে একটু জানিও তো, তাহলে আমারও বেশ হেল্প হয়। থার্ড হচ্ছে সব থেকে নেগলেক্টিং বিষয়, সেটা হচ্ছে আমাদের খুশি থাকা, আমাদের সোলকে খুশি রাখা।
আমরা সবাইকে খুশি করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাই যে নিজেদেরও ভালো রাখতে হয় সেটাই ভুলে গেছি। তবে এই মাসে আমরা চেষ্টা করব নিজেদেরও যেন হ্যাপি রাখা যায়। আমি এখানে কোনো নিজেকে খুশি রাখার প্ল্যান বা গোল সেট করব না, তবে যে জিনিসগুলো আমাকে খুব বেশি শান্তি দেয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চাইলে তোমরা এগুলো ফলো করতে পারো, আবার চাইলে নিজেদের মতো ফলো করতে পারো। আমার ক্ষেত্রে যেমন সকালবেলা উঠে মন্ত্র জপ করা, স্পেসিফিক্যালি হনুমান চালিসা আমাকে মনের দিক থেকে অনেকটা শান্তি দেয়। তোমাদের যে মন্ত্র মন থেকে ভালো লাগবে, যার সাথে তোমরা রেজোনেট করতে পারবে, তোমরা সেটা জপ করতে পারো। সিম্পলি ওমও উচ্চারণ করতে পারো, এতে দেখবে মনের দিক থেকে অনেকটা শান্তি পাওয়া যায়। এছাড়া বাড়িতে সবার সাথে সময় কাটানো, আকাশ দেখা, গাছে জল দেওয়া, নিজের স্কিন কেয়ার করা, নিজের জন্য এটা ওটা DIY বানানো, এই সব কিছু আমাকে অনেক শান্তি দেয়। তাই চেষ্টা করবে প্রত্যেক দিন নিজের জন্য একটা কিছু করার, যাতে তুমি মনের দিক থেকে অনেকটা শান্তি পাও। লাস্ট হচ্ছে আমাদের কেরিয়ার। এটা আমাদের লাইফের জন্য যে কতটা ইম্পর্টেন্ট আমাকে আলাদা করে বলতে হবে না। তবে এটার সাথে আমার সাথে সবার সাথে মতেরও মিল হবে না, কারণ প্রত্যেকের কেরিয়ার গোলস আলাদা আলাদা। তবে আমার কথা যদি বলি, এই মাসে আমাকে নিজের ওপরে অনেক কাজ করতে হবে। 2-3টে নতুন প্রজেক্টের উপর কাজ করা শুরু করেছি, সেইগুলোকে নিয়ে একটু রিসার্চ করতে হবে। আর তার সাথে সাথে আমার এডিটিং স্কিল, কমিউনিকেশান, ভিডিও বানানো, তারপরে নতুন নতুন স্ক্রিপ্টিং করা, এসব কিছু তো রয়েইছে। সব কিছু মিলে মনে হচ্ছে এ মাসে নিজেকে কমফর্ট জোনের থেকে একটু বেশি বের করতে হবে। দেখা যাক কতদূর কী করতে পারি। নেক্সট মাসে তো রিভিউ দেবই তোমাদেরকে। তো চলো তোমাদের সাথে বসে এই মাসের সব থেকে ইম্পর্টেন্ট কাজটা কত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল দেখো। আচ্ছা, আমি তো নয় আমার গোলসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরা কে কী গোল সেট করলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি মনে হয় কোথাও কিছু চেঞ্জেস করার প্রয়োজন, সেটাও আমাকে অবশ্যই জানিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, নিজের যত্ন নিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলের সাথে থেকো। সবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।